নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। প্রথমে দেখে নেব বিটিএন নিউজের এই মুহূর্তের বিশেষ সংবাদ। অ্যাডভান্টেজ আসাম 2.0 পর অনেক কোম্পানি জমির জন্য আবেদন করেছেন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গোলাঘাটে পরিত্যক্ত আখ কারখানার পরিদর্শন মুখ্যমন্ত্রী। শ্রীভূমি জেলার কংগ্রেস কর্তাদের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বণ্টনে অর্থ লেনদেন অভিযোগ র্যাশ, অভিযোগকারীরা অডিও প্রকাশ। উকড়ে পড়ল গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ, প্রাণ রক্ষা অধ্যাপক চন্দন পাল চৌধুরী। বিভিন্ন দাবিতে সারা দেশের সাথে শিলচর ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। অ্যাডভান্টেজ আসাম 2.0 পর এবার অনেক কোম্পানি জমির জন্য আবেদন করেছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গোলাঘাটে পরিত্যক্ত আখ কারখানা পরিদর্শন মুখ্যমন্ত্রীর। অ্যাডভান্টেজ আসাম 2.0 পরে অনেক কোম্পানি জমির জন্য আবেদন করেছে বললেন মুখ্যমন্ত্রী। গোলাঘাটের বড়ুয়া বামুনগাঁওয়ের পরিত্যক্ত আখ কারখানা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অ্যাডভান্টেজ আসাম 2 এর পরিকাঠামোগত বিষয়ে সরজমিনে তদারকি করতে আজ গোলাঘাট সফরের সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিল্পের জন্য ল্যান্ড ব্যাংক নির্মাণ, সৈনিক স্কুল স্থাপনের জন্য নতুন প্রক্রিয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী তার মতামত তুলে ধরেন। তিনি বলেন, অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্পন্ন হওয়ার পর আসামে অনেক উদ্যোগ এসেছে এবং আরো অনেক উদ্যোগ আসবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি জমি অধিগ্রহণ সহ আরো বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্পন্ন হওয়ার পিছত অসমত বহু উদ্যোগ আহিছে আৰু তেওঁলোকে মাটি বাৰী বিচাৰিছে। যোৱা পৰহি দিনাখন আমি নুমলীগড়ত নতুনকৈ 2টা উদ্যোগত অনুমতি প্ৰদান কৰিছো আৰু তেওঁলোকক মাটি আদিও আমি দিছো। আৰু বহুবিলাক উদ্যোগ আহিব। আমি চৰকাৰৰ যিখিনি খালী মাটি আছে সেই খালী মাটিখিনি যাতে দখল হ'ব নোৱাৰে, বাউণ্ডৰী ৱাল মাৰা আৰু এখন ঔদ্যোগিক পামলৈকে ৰূপান্তৰ কৰা, এই কামখিনি আমি কৰি আছো। এই মাটিখিনি যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ মাটি, কিন্তু ইয়াত অকণমান সমস্যা আছে। যেনে কিছু মানুহৰ ম্যাদী পট্টা আছে, তেওঁলোককো আমি হয় ম্যাদী পট্টাখিনি ল'ব লাগিব, নহ'লে তেওঁলোকক একাষৰীয়াকৈ যি মাটিত আছে সম পৰিমাণৰ মাটিত তেওঁলোকক হস্তান্তৰ কৰিব লাগিব। মাটিখিনি লিকুইডিটৰৰ হাতত আছে, তাৰ পৰা অসম চৰকাৰে ল'ব লাগিব। গতিকে এটা প্ৰচেছ এটা আছে। এই প্ৰচেছখিনি হৈ গ'লে আমি কোনোবা ভাল উদ্যোগক দেখুৱাব পাৰোঁ, কিন্তু এতিয়া ফটক কৰি নোৱাৰোঁ, কাৰণ প্ৰচেছখিনি আছে। এই প্ৰচেছখিনি আমি কমপ্লিট কৰি ল'লে প্ৰায় 500 বিঘা মাটি ভৱিষ্যতে উন্নয়নৰ কাৰণে আমি পাম, আৰু এইটো এটা যথেষ্ট ডাঙৰ সম্পদ হ'ব। ইতিমধ্যে এই মাটিখিনিত বাউণ্ডৰী ৱাল কৰাৰ কাৰণে আমি এটা এষ্টিমেট বনাইছোঁ। খুব সোনকালে বাউণ্ডৰী ৱাল দিয়াৰো কাম আৰম্ভ হ'ব। তেখেতসকলৰ লগত আলোচনা কৰিব লাগিব, তেওঁলোকৰো অসুবিধা হ'ব নালাগে। আমি কথা বতৰা পাতি এটা আলোচনাৰ মাজেৰে তেওঁলোকক য'ত দিব লাগে বা এটা চুকত আমি মাটি দিব পাৰোঁ, বা তেওঁলোকৰ কি দাবী আছে আমি দাবীখিনি পৰীক্ষা কৰিব পাৰোঁ। সৈনিক স্কুল বৰ্তমান তেওঁলোকে নিয়মটো বহুতখিনি বদলাই দিলে। আজিকালি সৈনিক স্কুল NGOই প্ৰতিষ্ঠা কৰে, তেওঁলোকে ৰিকগনাইজ কৰে। দিল্লী পাব্লিক স্কুল টাইপ হ'ল। যোৱা কেইদিনমান আগতে আমাৰ চিৰাঙত এখন সৈনিক স্কুল এটা NGOই প্ৰতিষ্ঠা কৰিছিল, ৰিকগনাইজ কৰি দিছে। গতিকে আজিকালি সৈনিক স্কুলটো অকণমান গোটেই পতাৰ নিয়মটোৱে অলপ বেলেগ হৈ গ'ল। খালি কাৰ্বি চুক্তি অনুসৰি চুক্তিত এখন সৈনিক স্কুল আছিলে, এতিয়া তেওঁলোকে মাঞ্জা ডিফুত দিছে। কিন্তু আগত যেনেকৈ সৈনিক স্কুল প্ৰতিষ্ঠা কৰাৰ নিয়ম আছিল সেইটো এতিয়া বাদ দিলে। এতিয়া কোনোবা NGOই সৈনিক স্কুল এটা পাতিব আৰু তেওঁলোকে আহি পৰীক্ষা কৰি এফিলিয়েশ্যন দিব। সৈনিক স্কুলখনক এখন বৰ্ড টাইপ কৰি দিলে, যেনেকুৱা CBSC বৰ্ড, ICC বৰ্ড, তেনেকুৱা বৰ্ড টাইপ তেওঁলোকে কৰি দিলে। সেইকাৰণে ইয়াতে ধৰক কোনোবা মানুহে আগবাঢ়ি আহি সৈনিক স্কুল পতা নপতা এটা বেলেগ কথা আছে, কিন্তু চৰকাৰে যিহেতু বহুত শৈক্ষিক প্ৰতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, ডাঙৰ মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়াৰিং কলেজ আজিকালি আমি নিজে কৰি গৈ থাকোঁ,
এই মাটিখিনি এবাৰ চৰকাৰৰ ওচৰলৈকে আহিলে আমি ইয়াক বহুতখিনি এটা ভাল এই গোটেই অঞ্চলটো ৰাইজৰ সুবিধা হোৱাকৈ বহুতখিনি কাম আমি কৰিব পাৰিম। স্যাৰ, গোলাঘাট জিলাৰ বিভিন্ন প্ৰান্তত আচলতে এনেকুৱা ধৰণৰ মাটি ইয়াত পৰি আছে। আমি চেষ্টা কৰি আছো। এতিয়া যোৱা পৰহি দিনাখন মোৰ ডিচি বিলাকৰ লগত ভিচি হৈছিলে যে আপোনালোকে মাটিবিলাক এতিয়া সংৰক্ষণ কৰক আৰু কাবাক যদি এলটমেণ্ট দিছিলে, যিটো পাৰপাছত এলটমেণ্ট দিছিলে সেই কামটো নকৰিলে মাটিখিনি ঘূৰাই লৈ আহক। বেদখল কৰাৰ অভিযোগ উঠিছে বহুতে। বেদখলৰ বিষয়টো অলপ বেলেগ ধৰণৰ হৈ যায়, সেইটো ক'লে আৰু এটা কনফ্লিক্টৰ কথা আহি যায়। কিন্তু যিখিনি মাটি অন্ততঃ খালী আছে তাক আমি প্ৰথম এটা সংৰক্ষিত কৰি লওঁ। যোৱা কেইদিনমান আগতে মই গোৱালপাৰাতো গৈছিলোঁ। চৰকাৰৰ খালী মাটিখিনি মই সংৰক্ষণ কৰাৰ চেষ্টা কৰি আছো। আজি আমাৰ দেৰগাঁৱত ইয়াতে SP কনফাৰেন্স আছে। কালি এখন কেবিনেট হ'ব, কিন্তু কেবিনেটখন তেনেকুৱা কেবিনেট নহয় য'ত আমি জিলা সদৰত গৈ কৰোঁ। অহাকালি যিহেতু যোৰহাটত আমাৰ দলৰ মিটিং আছে, সকলো মন্ত্ৰী বিধায়ক ইয়াতে থাকিব, তাৰ সুযোগ লৈহে আমি ইয়াত। পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলার লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট বিতরণের অভিযোগ, ভাইরাল হলো অডিও ভিডিও। এবারের পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় কংগ্রেস দলের টিকিট বন্টনে লক্ষ লক্ষ টাকা লেনদেনের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী ওরফে শামীম সিন্ডিকেটের মাধ্যমে জেলা পরিষদ প্রার্থীর টিকিট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেন বলে অভিযোগ। শ্রীমন্ত কানিশাল জেলা পরিষদ আসনের কংগ্রেস দলের প্রার্থী সেলিম উদ্দিনের কাছ থেকে টিকিট দেওয়ার নামে 10 লক্ষ টাকা নেন, কিন্তু শেষ পর্যায়ে অধিক টাকার বিনিময়ে অন্য একজনকে টিকিট দেওয়া হয়। এদিকে টিকিট বঞ্চিত সেলিম উদ্দিন লিখিত পত্রের মাধ্যমে দলীয় হাইকমান্ডের কাছে অভিযোগ উত্থাপন করেন। ইতিমধ্যেই টাকা লেনদেনের ভিডিও ভাইরাল হয়। অসম প্রদেশ সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী কিভাবে অর্থ নিয়েছেন ভিডিওতে দেখা যাচ্ছে। এআইসিসি তথা এপিসিসির কাছে লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও কেন আজ পর্যন্ত অর্থ লেনদেনকারীদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এই প্রশ্ন তোলেন সেলিম উদ্দিন। আমার কথা শোন, আনতে হইলে গুয়াহাটি মাল দিয়ে আনতে লাগবো, ঠিক আছে? এটা তো গুয়াহাটি নিজেকে ডিক্লেয়ার করছে না, বুঝছিস নাকি? তুই পাইছস, আমি আমার বউ শামীমের সবটি তুই পাইছস, ঠিক আছে? ইনো বিভিন্ন জন মস্তাকে পাইতো না ভোট, এটাতে মস্তাকে দিছে নাই, তো তোমার গুলশনকও আছিল, গুলশনে দিলে দিতে পারে, বাকি ভোট বাটাবাটি হয়েছে। তুই যদি হাল ছাড়ি দিয়ে গোল খাইবে, তুই তো একবার আমার লগে মিলছ না এমনি লুকাইয়া। কাকা তো আছে, ঠিকও আছে, এরপরে তো আইয়া আন্ডারগ্রাউন্ডের কথা কইতে তো জানতাম তো আমরা, এটা তো কষ্ট নাই। অত পাগল লইলে হইব নি? হ্যাঁ, বুঝছিস কিতা হয়েছে? এখন তুই রাত্রে কিতা করতে, তুই আবার শামীমের লগে মাত ফয়জা কেমনে দিতে হবাই দিয়া শামীম স্যার লগে মিলিয়েছিস রাত্রে সকালে মিলিয়েছিস? কিতা কইছে? এগুলো যেটা দেবার আগে দিলাইছি। হ্যাঁ এটা আগে যেটা দেবার, হ্যাঁ এটা অলরেডি দিলাইছি। দিলাইছিস নি? হয়। আচ্ছা, এখন আর দেওয়া লাগতো না শিওর? জি জি। আর আমারে স্বপন মন্ডলে তোর কথা কইছে, ঠিক আছে? আমারে হাফিজ রশিদে তোর কথা কইছে। পুকুরে পড়ল শিলচর গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ, প্রাণ রক্ষা পেলেন অধ্যাপক চন্দন পাল চৌধুরী। শিলচর গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছের সম্পূর্ণটাই শেষমেশ উপড়ে পড়ল মঙ্গলবার সকালের ঝড়ো বৃষ্টিতে। এই ঘটনায় প্রাণ রক্ষা হয় কলেজের অধ্যাপক চন্দন পাল চৌধুরীর। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাতে হঠাৎ করেই ভেঙে পড়েছিল শিলচর গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছের একটি অংশ। ওই সময় বিষয়টি শহর জুড়ে এক চর্চার বিষয় হয়ে ওঠে এবং প্রাক্তন কলেজ পড়ুয়া থেকে শুরু করে শহরের অনেকেই ভিড় জমান কলেজ চত্বরে। আর মঙ্গলবার সকালে ঝড়ো বৃষ্টির মধ্যেই পুরো গাছটি উপড়ে পড়েছে। আর এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলেজের অধ্যাপক চন্দন পাল চৌধুরী। তার এবং আরও এক অধ্যাপকের গাড়ির ওপরেই আছড়ে পড়ে কাঁঠাল গাছটি। গুরুচরণ কলেজের দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়ে ছিল এই কাঁঠাল গাছটি, ফলে গাছটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ, কিন্তু তার আগেই আজ পুরো গাছটি ভূপতিত হলো। এর সঙ্গেই ইতি পড়ে গেল এই কলেজের বহু পড়ুয়া অধ্যাপকের অতীত এবং বর্তমানের নানা স্মৃতি।
বিভিন্ন দাবিতে সারা আসামের সাথে শিলচরেও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে ক্ষুদিরাম মূর্তির সামনে জমায়েত ও বিক্ষোভ প্রদর্শন। সারা দেশের সাথে শিলচরেও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার ক্ষুদিরাম মূর্তির সামনে জমায়েত ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। তীব্র প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শতাধিক শ্রমিক, কর্মচারী, কৃষক প্রতিনিধি জেলার বিভিন্ন অঞ্চল থেকে জমায়েত হয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রসঙ্গত, চলতি বছরের 20 মে দিনটি সারা দেশে ধর্মঘট পালনের সিদ্ধান্ত ছিল, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ধর্মঘটকে 9 জুলাই নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে আজকের দিনটি 17 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের কার্যসূচি নেওয়া হয়। দাবিগুলির মধ্যে অন্যতম শ্রমিকের অধিকার ছিনিয়ে নেওয়া, শ্রমকোড বাতিল করা, কৃষকের ফসলের সহায়ক মূল্যের আইনি অধিকার, প্রকল্প কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, চা শ্রমিকের ন্যূনতম 661 টাকা ন্যূনতম দৈনিক হাজিরা, জমির পাট্টা প্রদান, সারা দেশে ন্যূনতম মজুরি 26,000 টাকা ঘোষণা করা, নয়া পেনশন প্রকল্প বাতিল করা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণ বন্ধ করা, দ্রব্যমূল্য রোধ করা, বেকার যুবকদের চাকরির গ্যারান্টি ইত্যাদি। বিক্ষোভে বক্তব্য রাখেন সুব্রত নাথ, অসীম নাথ, রফিক আহমেদ, শ্যামদেও কুর্মী, রঞ্জন দাস, সুভাষ দেব ও সুপ্রিয় ভট্টাচার্য। এবং দেশের সামগ্রিক পরিস্থিতি আলাদা করে বলার বিশেষ সুযোগ রাখে না। আপনারা প্রত্যেকে এই বিষয়টা নিয়ে অভিজ্ঞ। সবচেয়ে বড় ব্যাপার, শ্রমিক কর্মচারীরা 200-300 বছর ধরে লড়াই করে যে শ্রমিকের অধিকার সুরক্ষার জন্য আমাদের দেশের আইন তৈরি করেছিলেন, সেই আইন সংশোধন করে বর্তমান সরকার সমস্ত অধিকারকে মালিক শ্রেণীর হাতে তুলে দেওয়ার সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করেছে এবং শ্রমিক আইনগুলিকে সংশোধন করে তারা জিরিকাট বাজার থেকে প্রায় 1.5 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ড্রাগস বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। এবার কাছাড় পুলিশ জিরিঘাট থানার অধীনস্থ জিরিঘাট বাজারের কাছে অ্যাপোলো গাংমাই নামক 28 বছর বয়সী এক পাচারকারীকে প্রচুর ইয়াবা ট্যাবলেট সহ আটক করল। ধৃত যুবকের বাড়ি মণিপুরের তামেংলং এলাকায়। তার কাছ থেকে 6000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। জব্দ করা ইয়াবা ট্যাবলেটের নমুনা ড্রাগ ডিটেকশন কিট দিয়ে পরীক্ষা করে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ। কালোবাজারে জব্দ করা এসব মাদকের মূল্য প্রায় 1.5 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শিলচর ফুটবল একাডেমির জন্য নিজস্ব জমির ব্যবস্থা করে দিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। খুশি ব্যক্ত করলেন এই অঞ্চলের ক্রীড়াপ্রেমীরা। শিলচর ফুটবল একাডেমির জন্য নিজস্ব জমির ব্যবস্থা করে দিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার শিলচর ডিএসএ প্রাঙ্গণে এক বিবাহ ভবনে আয়োজিত মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মন্ত্রী কৌশিক নিজেই। তিনি বলেন, সম্প্রতি ল্যান্ড অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে ফুটবল একাডেমির জন্য 5 বিঘা 10 কাঠা 12 ছটাক জমি রেকমেন্ড করে পাশ করে দেওয়া হয়েছে। এবার বিষয়টি রেভিনিউ বিভাগকে পাঠাবার জন্য জেলাশাসককে তিনি বলেছেন। নতুন অন্নপূর্ণা ব্রিজ থেকে 4-5 কিলোমিটার দূরে জয়নগর পরগনার পাশেই এই জমিটি রয়েছে জানান মন্ত্রী। একাডেমির সভাপতি শিবব্রত দত্তের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর এই ঘোষণার পর একাডেমি কর্তৃপক্ষ সহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা সাধুবাদ জানিয়েছেন মন্ত্রীকে। ক্রীড়া ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে তার এই বিশেষ পদক্ষেপের জন্য উপস্থিত সকলেই খুশি ব্যক্ত করেছেন এদিনের সভায়। মন্ত্রী কৌশিক তার বক্তব্যে আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে ক্রীড়া ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে আসামে। এরই অঙ্গ হিসেবে খেল মহারণের মতো মহাক্রীড়া আয়োজন হচ্ছে বিগত 3 বছর থেকে, যার মাধ্যমে নতুন প্রজন্মের অনেক খেলোয়াড়রা বেরিয়ে আসতে লক্ষ্য করা গেছে। প্রতিটি জেলায় মিনি স্টেডিয়াম গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন এর জন্য মন্ত্রী কৌশিক রায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর কাছে। অনুষ্ঠানে মঞ্চে এদিন এছাড়া উপস্থিত ছিলেন বাবুল হোর, রসরাজ দাস, প্রণয় বণিক প্রমুখ। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ একাদশ স্মরণে উদারবন্দের মাতৃভাষা ঐক্যমঞ্চের শহীদ দিবস উদযাপন।
3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একাদশ শহীদ স্মরণে উধারবন্দের মাতৃভাষা ঐক্যমঞ্চ শহীদ দিবস উদযাপন করল। সোমবার সকাল 6:30টায় মাতৃভাষা ঐক্যমঞ্চের স্থায়ী শহীদ মিনারে একাদশ শহীদ স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সহ সাধারণ সম্পাদক স্নেহাংশু তালুকদার, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, সহ সভাপতি প্রভাকর দেব মজুমদার, সীমা রায়। এদিন দুপুর 2:35 শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 11টি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মঞ্চের সাধারণ সম্পাদক সঞ্জু রায় সহ সদস্যরা। এদিনের মুখ্য অতিথি ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম। বিকেল 4:30টায় শুরু হয় স্থানীয় সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশন করে গ্যালাক্সি ক্লাব উধারবন্দ, সারদা ছন্দম ও শিশু শিল্পী প্রদীপ্তা দে। সন্ধে 5:30 মঞ্চের স্থায়ী শহীদ মিনারে একাদশ শহীদের আত্মার চিরশান্তি কামনা করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মঞ্চের সাধারণ সম্পাদক সঞ্জু রায় সহ সাধারণ সম্পাদক স্নেহাংশু তালুকদার সহ মঞ্চের কর্মকর্তারা। সন্ধে 6টা থেকে মঞ্চের শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাত 7টায় প্রতি বছরের ন্যায় ঐক্যমঞ্চের স্মরণিকা তর্পণ উন্মোচন হয়। তাদের প্রত্যেকে চরণে আমার প্রণাম, তাদেরকে শ্রদ্ধা অর্পণ করছি। আজকের এই যাদের ত্যাগের বিনিময়ে আজও আমরা বাংলা ভাষা গর্বের সঙ্গে বলি। আমার মায়ের ভাষা সেই বাংলা ভাষা, সেই ভাষাকে আমরা সব সময় মর্যাদা দেব। আমার মনে আছে যে 1961 সনে এই আজকেরই দিন 19 মে দিনে সেই সময়ে সরকার এই বর্বরতার কাজ করেছিল। জানি না কি ত্রুটি হয়েছিল। মাতৃভাষা সেবা সার্কুলারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলি বর্ষণে 11 জন শহীদ হয়েছে। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং মাতৃভাষা রক্ষার জন্য তাদের যে প্রয়াস, তাদের যে সেদিনের আন্দোলন, সেদিনের স্মৃতি যখন আমরা বই পড়ি তখন নিজের দেহে শিরশির দিয়ে ওঠে। ভাষা সংগ্রামের অমর শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। বাংলা ভাষার অমর শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। অমর শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। বাংলা ভাষার শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। একাদশ শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না। অমর শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। মাতৃভাষা ঐক্যমঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাতৃভাষা ঐক্যমঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাতৃভাষা ঐক্যমঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাষা শহীদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাষা শহীদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাষা শহীদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 1961 সন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 1961 সন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 1961 সনের মে মাস জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলা ভাষা জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলা ভাষা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলা ভাষা জিন্দাবাদ, জিন্দাবাদ। 2015 সালে উধারবন্দে ভাষা শহীদ মিনার স্থাপন করা হয়েছে এবং এই ভাষা শহীদ মিনার মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দের দ্বারা প্রতিষ্ঠিত। কিন্তু আমরা বিশ্বাস করি বিশ্বের প্রতিটি ভাষা গোষ্ঠীর মানুষের এই শহীদ মিনার এবং শহীদ তর্পণে আমরা সবাই জমায়েত হয়ে থাকি। প্রতি বছর আমরা অনুষ্ঠান করি। এবছরও আমরা গত 17 তারিখ থেকে অনুষ্ঠান শুরু করেছি। আগামী 20 তারিখ পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। প্রতিটি অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ যেভাবে আমাদেরকে সহযোগিতা করে শহীদ তর্পণকে সার্থক করে তোলেন এবং নিজেদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন শহীদদের প্রতি, এবছরও তার ব্যতিক্রম হবে না। আমরা বিশ্বাস করি আজ সন্ধ্যায় যে অনুষ্ঠান রয়েছে প্রত্যেকের উপস্থিতি সহযোগিতায় শহীদ তর্পণ অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে। আমরা প্রত্যেকের ভাষা যাতে সুরক্ষিত থাকে এবং মাতৃভাষার উপর যখনই কোনো আক্রমণ আসবে আমরা প্রতিহত করার জন্য তৈরি রয়েছি। শিলচর ডিএসএ পরিচালিত চতুর্থ কৃপাময় রায় স্মৃতি টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী
23 মে থেকে চলবে 26 মে পর্যন্ত। শিলচর ডিএসসি পরিচালিত চতুর্থ কৃপাময় রায় স্মৃতি টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী 23 মে থেকে চলবে 26 মে পর্যন্ত। মঙ্গলবার ডিএসসির তুলসীদাস বণিক কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন উদ্যোক্তারা। বিগত 4 বছর ধরে টেবিল টেনিসের এই টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্পন্সরদের ধন্যবাদ জানান সংস্থার কর্মকর্তারা। ওই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি শিবব্রত দত্ত, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, স্পন্সর পরিবারের পক্ষ থেকে কৃষ্ণেন্দু রায়, এজিএস প্রশাসন দেবাশিস সোম, এজিএস আদার্স অজয় কুমার রায়, ইনডোর সেক্রেটারি অনিমেষ চন্দ্র প্রমুখ। ওনার পিতার স্মৃতিতে আমাদেরকে যেভাবে সহযোগিতা করে আসছেন, এইবারও উনি আগে বেরিয়ে এসেছেন। আর আগামী 23 তারিখ থেকে টুর্নামেন্টটা শুরু হবে। 25 তারিখ আমাদের জেলা ক্রীড়া সংস্থার জন্মদিবসে এটা শেষ হবে, তাই এটা ভালো দিন। আর বাকি বিস্তারিত বিভাগগুলা সভাপতি মহোদয় বলেছেন, আর বিশেষ কিছু এখানে বলার নেই। শুধু এই কথাটাই বলছি যে আমরা যে টেবিল টেনিস একাডেমি হবে, সভাপতির কথা থেকেই বলছি, আমার বিশ্বাস আগামী দিনে সেই টুর্নামেন্টটা সেই হলেই হবে। আর এইবার আমরা করব, এবং ইনডোর সচিবের গতকালকে আমার সাথে কথা হয়েছিল যে টেবিল টেনিস টুর্নামেন্টের পরেই আমরা ব্যাডমিন্টন ম্যাচটা এখানে লাগিয়ে দেবো। কারণ টেবিল টেনিস ব্যাডমিন্টনের ম্যাচের উপরে টেবিল টেনিস বোর্ডটা বসলে ব্যাডমিন্টন ম্যাচের কিছু ক্ষতি হয়, কারণ টেবিল টেনিসের বোর্ডের তলে চাকা টাকা থাকে। কৃষ্ণেন্দু রায় বিস্তারিত বলেছেন। আমি বাকিগুলো বলার আগে একটা কথা অবশ্যই বলবো, আমার খুব ভালো লেগেছে। সাধারণত যারাই কন্ট্রিবিউট করেন বা ওদেরকে আমরাই খোঁজখবর নেই, কিন্তু উনি নিজের থেকে কবে কী করবে কিনা আমাদের ইউনিভার্সিটি সেক্রেটারি রয়েছে অনিমেষ চন্দ্র আমাকে, এবং ওনার এত আগ্রহ দেখে আমি নিজে আমাদের অরিজিৎ গুপ্ত মহাশয়ের সঙ্গে ওনাদের বাড়িতে গিয়ে যেটা ওরা কন্ট্রিবিউট করে থাকেন আমি নিয়ে এসেছিলাম। তো পুরস্কার বিতরণীর দিনে ওরা আগ্রহ প্রকাশ করেছেন এবং আমাদের কাছে অলরেডি দিয়ে দিয়েছেন বিশিষ্ট প্লেয়ার বা এত বছরের বড় দিনীজা পালকে ওই দিন সংগঠিত করা হবে ওদের তরফে। এখানে দুটো পয়েন্ট আমার মনে হয় বলা হয়নি, যে 8টা ইভেন্ট। আমি এবারে কৃষ্ণেন্দু রায়কে বলবো কিছু বলার জন্য। আসলে বেশি কিছু বলার নেই। বাবা যে একজন ভালো টেনিস প্লেয়ার ছিলেন, ইউনিভার্সিটি বলে খেলেছিলেন। আমরা সব ভাইরাও এই খেলায় টেনিস খেলেছি। আমার খেলার টাইম পিরিয়ড ছিল 77 থেকে 85। আমি শুধু এই প্রেস কনফারেন্সের বক্তব্য নিয়ে 4 নম্বর বছর একবার একটা এডিশন আমরা মানে বুদ্ধদেব চৌধুরীকে বলেছিলাম যে তোমার আমরা সামান্য একটা সাম্মানিক বিবৃতি দেখে দিয়েছিলাম। এবার আমরা দিবিজা পালকে 5000 দেওয়ার একটা পরিকল্পনা করছি। তো ওইটা আপনারা আমরা পরিবার থেকে এটা বলতে চাই, ডিএসএ যতদিন চাইবে আমরা যতদিন পারবো আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। যেই হোক সেক্রেটারি, যেই প্রেসিডেন্ট হোক, আমি খুঁজাবো আমাদেরকে সুযোগ দেবেন কিনা, দিলে আমরা প্রতি প্রেশারটা ছিল আমার বাবার যেরকম ছিল, আমরা ভাইদের মধ্যে যেরকম আছে, আশা করি যতদিন পারি সুস্থ থাকি চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। বরাক ভ্যালি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বরাক উপত্যকা ওপেন টেবিল টেনিস প্রতিযোগিতার সূচনা।
বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার শিলচর হাসপাতাল রোডের গ্রুমিং টেবিল টেনিস কোচিং সেন্টারে শুরু হয়েছে বরাক উপত্যকা ওপেন টেবিল টেনিস প্রতিযোগিতা। তথ্য ও জনসংযোগের রাজ্যের অবসরপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা হারানদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতুল ভট্টাচার্য, স্টার সিমেন্টের প্রতিনিধি বিপুল রাজকুমার, লায়ন্স ক্লাব কালাইনের প্রাক্তন সভাপতি সত্যনারায়ণ সারদা, রতন দেব, সুদীপ পাল চৌধুরী, নিখিল দাস, প্রাক্তন প্যাডলার সুরের সারদা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। এছাড়াও এদিনের সভায় অন্যান্যরা বক্তব্য রাখেন। এদিকে বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি মনতোষ ধর বলেন, প্রতিযোগিতামূলক দাবা, অঙ্কন, গান ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাদের সংস্থার পক্ষ থেকে। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। অ্যাডভান্টেজ আসাম 2.0 পর অনেক কোম্পানি জমির জন্য আবেদন করেছেন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গোলাঘাটে পরিত্যক্ত আখ কারখানার পরিদর্শন মুখ্যমন্ত্রী। শ্রীভূমি জেলার কংগ্রেস কর্তাদের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বণ্টনে অর্থ লেনদেন অভিযোগ র্যাশ, অভিযোগকারীরা অডিও প্রকাশ। ওকরে পড়ল গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ, প্রাণ রক্ষা অধ্যাপক চন্দন পাল চৌধুরী। বিভিন্ন দাবিতে সারা দেশের সাথে শিলচরে ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন। আমাদের বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আর বিটিএন নিউজ দেখতে ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য আবার একবার ধন্যবাদ।